আপনারা কি জানেন মহাভারতের কোন দম্পতির জন্ম মাতৃগর্ভ ছাড়াই শুধুমাত্র পিতার বীর্যে হয়েছিল? মহাভারতে কৌরব ও পাণ্ডবদের গুরু ছিলেন গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্যের পিতা ছিলেন ভরদ্বাজ মুনি। গুরু দ্রোণাচার্য মাতৃগর্ভে জন্মগ্রহণ করেননি। ভরদ্বাজ মুনি জঙ্গলে এক পর্ণকুটিরে বাস করতেন ও সর্বদা জপ তপ সাধন ভজন নিয়ে একাকী বিচরণ করতেন। কিন্তু তিনি একদিন গঙ্গা স্নান করতে যান। তখন ঘৃতাচী নামক এক অপ্সরা আকাশপথে যাচ্ছিলেন। তিনি অপ্সরার দিকে দৃষ্টিপাত করেন। তখনই দক্ষিণ পবনে অপ্সরা ঘৃতাচির দেহের বস্ত্র উড়ে যায়। এই দৃশ্য দেখে ভরদ্বাজ মুনির বীর্যস্খলন হয় এবং ভরদ্বাজ মুনি তৎক্ষণাৎ চিন্তিত চিত্তে তাড়াতাড়ি সামনে থাকা একটি দ্রোণী অর্থাৎ একটি পাত্রে সে বীর্য রাখেন। পরবর্তীকালে সেই সংরক্ষিত বীর্য থেকে গুরু দ্রোণাচার্যের জন্ম হয়। দ্রোণীর মধ্যে তার জন্ম হয়েছিল বলেই তার নাম হয় দ্রোণাচার্য। ভরদ্বাজ মুনি তার পুত্র সন্তানকে দেখে ভীষণ আনন্দিত হন এবং গুরু দ্রোণকে তিনি সস্নেহে একাই লালন পালন করতে থাকেন। তাকে বেদ বিদ্যাসহ শাস্ত্রপাঠ আদি দান করেন এবং তাকে পণ্ডিত করে তোলেন। গুরু দ্রোণাচার্য যৌবনে প্রবেশ করা মাত্রই তার স্বর্গীয় পিতা ভরদ্বাজ মুনির কথা মতো তিনি কৃপাচার্যের বোন কৃপিকে বিবাহ করেন। এই কৃপি ছিলেন ঋষি শরদ্দানের কন্যা। তিনিও গুরু দ্রোণাচার্যের মতো মাতৃগর্ভ ছাড়াই জন্মগ্রহণ করেন। ঋষি শরদ্দান ব্রাহ্মণ পুত্র হলেও বেদ চর্চা থেকে ধনুর্বিদ্যায় তার বেশি রুচি ছিল। ছোট থেকেই তিনি ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন। পরবর্তীকালে তিনি তপবনে কঠোর তপস্যা করেন। তার তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান। তার তপস্যা ভঙ্গের জন্য ইন্দ্রদেব জনপদী নামক এক দেবকন্যাকে পাঠান। সেই অপূর্ব দেবকন্যাকে দর্শন করে ঋষি শরদ্দানের বীর্যস্খলন হয় এবং তার তপস্যাও ভঙ্গ হয়ে যায়। তৎক্ষণাৎ তিনি সচেতন হয়ে যান ও সেই স্থান ত্যাগ করে অন্যত্র যাত্রা শুরু করেন। সেই সময় তার বীর্য দুই ভাগে বিভক্ত হয়ে একটি পুত্র একটি কন্যা সন্তান জন্ম হয়। সেই সময় রাজা শান্তনু শিকারের জন্য সেই জঙ্গলে যান এবং সেই নির্জন বনে একাকী পড়ে থাকা সেই শিশুদের দেখতে পান এবং তাদের পাশে তীর ধনুক ও কৃষ্ণচর্ম পড়ে থাকতে দেখে তিনি বুঝতে পারেন এরা কোনো সাধারণ সন্তান নয়। রাজা তৎক্ষণাৎ সেই শিশুদের রাজপ্রাসাদে নিয়ে যান এবং সস্নেহে তাদেরকে লালন পালন করতে থাকেন। এর কিছুকাল পর ঋষি শরদ্দান ফিরে এসে রাজার গৃহে দেখেন রাজা কৃপাপূর্বক অতি স্নেহে তার পুত্র কন্যাকে মানুষ করছেন। এই দৃশ্য দেখে তিনি তার পুত্রের নাম রাখেন কৃপা ও কন্যার নাম রাখেন কৃপি। এরপর ঋষি শরদ্দান তার পুত্র কৃপাকে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তোলেন, যিনি পরবর্তীকালে জগতে কৃপাচার্য নামে পরিচিত হন এবং এই কৃপাচার্যের বোন কৃপির বিবাহ হয় গুরু দ্রোণাচার্যের সাথে। এইভাবে এই দম্পতির জন্ম কোনো মাতৃগর্ভ ছাড়াই শুধুমাত্র পিতার বীর্য থেকেই হয়েছিল। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।